হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম প্রিপারেশন। বন্ধুরা, আজকে আমরা জানবো পাস্ট পারফেক্ট টেন্স মানে পুরাগঠিত অতীতকাল। উদাহরণসহ বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করি। পাস্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে অতীতকালে দুইটা কাজ ঘটেছিল। দুইটা কাজের মধ্যে যে কাজটা নাকি পূর্বে ঘটেছিল সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করবো, আর যেটা পরে ঘটেছিল সেটাকে সিম্পল পাস্ট টেন্স করব। ঠিক আছে? আর অর্থ অনুসারে দুটো সেন্টেন্সের মাঝখানে আমরা এই বিফোর বা আফটার ব্যবহার করব। প্রথম দেখি গঠন প্রণালীটা, ফরমেশন কি। প্রথম আমরা সাবজেক্ট লিখব, তারপর লিখব অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড ব্যবহার করব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখব, তারপর যা রিমেনিং অবজেক্ট থাকবে তা লিখে নেব। ঠিক আছে? প্রথম উদাহরণটা দেখে নিই। পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গিয়েছিল। ঠিক আছে? আগে রোগী মারা গিয়েছিল, তারপর ডাক্তার আসলো। ঠিক আছে? আগে রোগী মারা গিয়েছিল, তার জন্য সেই কাজ সেই ঘটনা আগে ঘটেছিল, সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ঠিক আছে? তো প্রথম কী লিখেছি? সাবজেক্ট লিখেছি দ্য পেশেন্ট, তারপর কি লিখেছি? হ্যাড লিখেছি। এখানে হ্যাড আছে না, হ্যাড লিখেছি অক্সিলারি ভার্ব হিসেবে। তারপর কি লিখেছি? পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখেছি ডাই। ডাই মারা যাওয়া, ডাইয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডাইড। এখানে ডায়ের সাথে ডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল হয়েছে সেটা। ঠিক আছে? পেশেন্ট হ্যাড ডাইড, রোগী মারা গিয়েছিল। তারপর কি হয়েছে? দ্য ডক্টর কেম, ডক্টর এসেছিল। দ্য ডক্টর সাবজেক্ট, তারপর কেম, কামের পাস্ট টেন্স হচ্ছে কেম। ঠিক আছে? সেটা সিম্পল পাস্ট টেন্স হয়েছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। দ্য ট্রেন লেফট দ্য স্টেশন আফটার হি হ্যাড রিচ দ্য প্ল্যাটফর্ম। সে প্ল্যাটফর্মে যাওয়ার পরে ট্রেনটা স্টেশন ত্যাগ করেছিল। ট্রেনটা আগে সে প্ল্যাটফর্মে পৌঁছেছিল। ঠিক আছে? সেই কাজটা আগে ঘটেছিল। হি হ্যাড রিচ দ্য প্ল্যাটফর্ম, সে তার কারণে এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করবো। আর সেটাকে ট্রেন লেফট দ্য স্টেশনটাকে আমরা সিম্পল পাস্ট টেন্স করে নেব। এটাকে আমরা কী করছি? প্রথম লিখেছি সাবজেক্ট হি, তারপর লিখেছি হেড, তারপর লিখেছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা। রিচের সাথে ইডি যুক্ত হয়ে রিচড হয়েছে, পাস্ট পার্টিসিপল হয়েছে। দ্য প্ল্যাটফর্ম হচ্ছে অবজেক্ট। হি হ্যাড রিচ দ্য প্ল্যাটফর্ম সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর দ্য ট্রেন লেফট দ্য স্টেশন সিম্পল পাস্ট টেন্স। দ্য ট্রেন সাবজেক্ট, তারপরে হচ্ছে লিভ, ত্যাগ করা, লিভের পাস্ট ফর্মটা বসছে লেফট, তারপর কী হয়েছে? দ্য স্টেশন হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন ত্যাগ করেছিল। নেক্সট, আই হ্যাড গন টু নিকো পার্ক বিফোর জিতু ভিজিটেড দেয়ার। জিতু ভিজিট করার পূর্বেই আমি নিকো পার্কে গিয়েছিলাম। আমি আগে নিকো পার্কে গিয়েছিলাম, তারপর জিতু ভিজিট করেছিল। ঠিক আছে? তার কারণে সেটা আগে ঘটেছিল। আমি নিকো পার্কে আগে গিয়েছিলাম, তার কারণে সেটা পাস্ট পারফেক্ট টেন্স করবে, সেটা আগে ঘটছে তার কারণে। আই হ্যাড গন টু নিকো পার্ক। ঠিক আছে? প্রথম লিখেছি সাবজেক্ট আই, তারপর কি লিখেছি? হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড, ফরম্যাটটা সেভাবে হবে। ঠিক আছে? তার গন লিখেছি, গন হচ্ছে গোর পাস্ট পার্টিসিপল ফর্মটা। গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে প্রেজেন্ট, আর ওয়েন্ট হচ্ছে পাস্ট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, গন হবে। তারপর কি হচ্ছে? দ্য টু নিকো পার্ক মানে হচ্ছে অবজেক্ট বসেছে। ঠিক আছে? আই হ্যাড গন টু নিকো পার্ক, আমি নিকো পার্কে গিয়েছিলাম। বিফোর জিতু ভিজিটেড দেয়ার। জিতু ভিজিট দেয়ার সিম্পল পাস্ট টেন্স হয়েছে সেটা। জিতু সাবজেক্ট, তারপর কি হচ্ছে? ভিজিটের সাথে ইডি যুক্ত হয়ে পাস্ট হয়েছে। জিতু ভিজিটেড দেয়ার। ঠিক আছে? দেয়ার হচ্ছে অবজেক্ট, সেটা সিম্পল, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর বিফোরের পার্টটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। উই হ্যাড গন নিকো পার্ক বিফোর কমল ওয়েন্ট দেয়ার। কমল পৌঁছার পূর্বেই আমরা নিকো পার্কে গিয়েছিলাম। উই সাবজেক্ট, এখানে উই হ্যাড গন টু নিকো পার্ক হচ্ছে আমরা আগে নিকো পার্কে গিয়েছিলাম, সেটা হচ্ছে আগে ঘটেছিল ঘটনাটা, তার কারণে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করে নিব। ঠিক আছে? উই সাবজেক্ট, তারপর লিখেছে হ্যাড, গন হচ্ছে গো অ্যান্ড গন, পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, তারপর নিকো পার্ক অবজেক্ট বসেছে। উই হ্যাড গন টু নিকো পার্ক, আমরা নিকো পার্কে গিয়েছিলাম, পূর্বেই গিয়েছিলাম। কমল ওয়েন্ট দেয়ার, কমল ওয়েন্ট দেয়ার সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্স করে নিয়েছি। কমল সাবজেক্ট, তারপর লিখেছি ওয়েন্ট, গোর পাস্ট ফর্মটা হচ্ছে ওয়েন্ট, তারপর দেয়ার হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? কমল ওয়েন্ট দেয়ার সিম্পল পাস্ট টেন্স হয়েছে। কমল ওয়েন্ট দেয়ার, কমল সেখানে গিয়েছিল। ইউ হ্যাড রিড দ্য পেপার বিফোর মাই ফাদার রিড ইট। আমার বাবা
পেপারটা পড়ার পূর্বেই তুমি পেপারটা পড়েছিলে, ঠিক আছে, আগে তুমি পড়েছিলে, সেই ঘটনাটা আগে ঘটছিল। তারপর কি হয়েছে, আমার বাবা সেটা পড়ছে, পরে পড়েছে, সেটা পরে ঘটেছে। ইউ হ্যাড রিড দ্য পেপার, সেটা আগে ঘটেছে, তার কারণে সেটাকে আমার কী করেছি, পাস্ট পারফেক্ট টেন্স করেছি। ইউ সাবজেক্ট, তারপর লিখেছে হেড, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে হেড বসেছে, তারপর কি লিখেছি রিড, রিড রেড রেড, তিনটা ফর্মে একই থাকে নাম লেখাটা, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল লিখেছি, তারপর লিখেছি দ্য পেপার, পেপারটা এখানে কি, পেপারটা হচ্ছে অবজেক্ট। ইউ হ্যাড রিড দ্য নিউজ পেপার, তুমি নিউজ পেপারটা পড়েছিলে। বিফোর মাই ফাদার রিড ইট, মাই ফাদার এখানে সাবজেক্ট, বিফোরের সেই পরেরটা আমরা কী লিখেছি, সিম্পল পাস্ট টেন্স করেছি। মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, তারপর কি লিখেছি রিড, পাস্ট ফর্মটা লিখেছি রিড রেড রেড, রেড লিখেছি, পাস্ট ফর্মটা লিখেছি, তারপর ইটস অবজেক্ট লিখেছি, ঠিক আছে, সেটা সিম্পল পাস্ট টেন্স হয়েছে। অঞ্জলি হ্যাড সাং বিফোর রূপালী সং, রূপালী গাওয়ার পূর্বেই অঞ্জলি গেয়েছিল, অঞ্জলি আগে গিয়েছিল, ঠিক আছে, তার কারণে সেটাকে আমরা পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স করেছি। আর বিফোরের পরেরটা কী হয়েছে, সেইটা পরে ঘটছে, তার কারণে সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্স করেছি বা পাস্ট ইনডিফিনিট টেন্স করেছি, ঠিক আছে। অঞ্জলি প্রথম সাবজেক্ট লিখেছি, অঞ্জলি হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড লিখেছি, তারপর লিখেছি সিং গাওয়া, সিংয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে সিং, সং, সাং, সাং, সাং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মটা, ঠিক আছে। অঞ্জলি হ্যাড সাং, অঞ্জলি গেয়েছিল। বিফোর রূপালী সাং, রূপালী হচ্ছে সাবজেক্ট, আর সং হচ্ছে, সিং এর পাস্ট ফর্ম হচ্ছে সং, এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে বার্ব, বার্বটা পাস্ট ফর্মে আছে, সেটা সিম্পল পাস্ট টেন্স হয়েছে, ঠিক আছে, আর সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। দে হ্যাড টোল্ড দার্জিলিং বিফোর উই ওয়েন্ট দেয়ার, আমরা যাওয়ার পূর্বেই তারা দার্জিলিং ভ্রমণ করেছিল, ঠিক আছে, তারা আগেই ভ্রমণ করেছিল, ঠিক আছে, আমরা যাওয়ার পূর্বেই, ঠিক আছে, এটা আগে ঘটেছিল, তার আগে দার্জিলিং ভ্রমণ করেছিল, সেই কাজটা আগে হয়েছে, তার কারণে সেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্স করে নিব। দে সাবজেক্ট লিখেছি, তারপর লিখেছি হেড অক্সিলারি ভার্ব হিসেবে। টোরের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল হচ্ছে টোড, ইযুক্ত পাস্ট পার্টিসিপল হয়েছে টোড, পাস্ট পার্টিসিপল হয়েছে, তারপর কী হচ্ছে দার্জিলিং, দার্জিলিং এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, সাবজেক্ট, তারপর হেড, তারপর পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট। দে হ্যাড টোল্ড দার্জিলিং, তারা দার্জিলিং ভ্রমণ করেছিল। বিফোর উই ওয়েন্ট দেয়ার, উই হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্মটা হচ্ছে গোর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো এন্ড গন, পাস্ট ফর্মটা হচ্ছে, তারপর দেয়ার অবজেক্ট হচ্ছে, উই ওয়েন্ট দেয়ার, আমরা গিয়েছিলাম, সেটা কি সিম্পল পাস্ট টেন্স হয়েছে। একটা জিনিস লক্ষ্য রাখবে যে পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা ঘটনা ঘটবে, ঠিক আছে, যেটা আগে ঘটবে সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট করে নেব, আর যেটা পরে ঘটেছিল সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্স করে নেব। এখন নেক্সট, যতীন অ্যান্ড রহিম হ্যাড প্লেড বিফোর আই ওয়েন্ট, আমি যাওয়ার পূর্বেই যতীন এবং রহিম খেলেছিল, সেই জিনিসটা আগে ঘটেছিল, যতীন আর রহিম আগেই খেলা করেছিল, ঠিক আছে, তার কারণে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করে নিয়েছি। যতীন অ্যান্ড রহিম হ্যাড, যতীন অ্যান্ড রহিম হচ্ছে সাবজেক্ট, আর হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব হেড, সেই ফরম্যাটে করতে হবে হেড, তারপর লিখেছি ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, প্লের সাথে যুক্ত পাস্ট পার্টিসিপল হয়েছে প্লেড। যতীন হ্যাড প্লেড, যতীন অ্যান্ড রহিম হ্যাড প্লেড, যতীন এবং রহিম খেলা করেছিল। বিফোর আই ওয়েন্ট, আমি যাওয়ার পূর্বে, আই হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে গুর পাস্ট ফর্মটা ভার্ব, ঠিক আছে, এখানে আই ওয়েন্ট সিম্পল পাস্ট টেন্স হয়েছে, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। অতীত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি বোঝাতে, অতীতকালে দুইটা কাজের মধ্যে পূর্ব কাজটা বোঝাতে সেন্টেন্সটা ব্যবহৃত হয়েছে। সেম, অতীতকালে দুইটা কাজ ঘটেছিল, যেটা আগে ঘটবে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করবো, আর যেটা পরে ঘটেছিল সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্স করে নেব। সুনিতা হ্যাড ডান্সড বিফোর ইলা ডিড ইট, ইলা ডান্স করার পূর্বেই সুনিতা ডান্স করেছিল, ঠিক আছে, সুনিতা আগে ডান্স করেছিল, তার কারণে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করে নিয়েছি। সুনিতা সাবজেক্ট, তারপর হেড বসেছে, তারপর কী হয়েছে ডান্সের সাথে ইডি, ডান্সের সাথে ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল হয়েছে, ঠিক আছে, সেটা পাস্ট পারফেক্ট টেন্স। সুনিতা হ্যাড ডান্সড বিফোর ইলা ডিড ইট, ইলা সাবজেক্ট, তারপর হচ্ছে ডোর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তারপর ইট হচ্ছে অবজেক্ট,
ইলা ডিড সিম্পল পাস্ট টেন্স হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্সের আরও কিছু প্রয়োগ। উই ওয়েন্ট দেয়ার আফটার দ্য মিটিং হ্যাড এন্ডেড। মিটিং শেষ হওয়ার পরে আমরা সেখানে গিয়েছিলাম। আগে মিটিং শেষ হয়েছিল, সেই কাজটা আগে ঘটেছিল, তার কারণে সেটা পাস্ট পারফেক্ট টেন্স করে নিব। ঠিক আছে, দ্য মিটিং হ্যাড এন্ডেড। দ্য মিটিং আফটার পরের জিনিসটা দেখো, দ্য মিটিং হচ্ছে সাবজেক্ট, তারপর কি লিখেছি হ্যাড লিখেছি, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড লিখতে হবে। তারপর লিখেছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা এন্ডেড, এন্ডের সাথে ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল হচ্ছে এন্ডেড। দ্য মিটিং হ্যাড এন্ডেড, মিটিং শেষ হয়েছিল। মিটিং শেষ হওয়ার পরে আমার কি আমার উই ওয়েন্ট দেয়ার, আমরা গিয়েছিলাম। উই হচ্ছে সাবজেক্ট, তারপর ওয়েন্ট হচ্ছে গুর পাস্ট ফর্মটা, তার দেয়ার হচ্ছে অবজেক্ট। উই ওয়েন্ট দেয়ার আমরা গিয়েছিলাম, সিম্পল পাস্ট রয়েছে, সাবজেক্ট তারপর বারের পাস্ট ফর্ম তারপর অবজেক্ট এসেছে। ইউ হ্যাড স্লেপ্ট বিফোর ইউর ফাদার কেম হোম। তোমার বাবা বাড়িতে আসার পূর্বেই তুমি ঘুমিয়েছিলে। তুমি ঘুমিয়েছিলে, সেই জিনিসটা আগে আগে ঘটেছিল, তার কারণে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করে নিয়েছি। ইউ সাবজেক্ট, তারপর লিখেছি হেড, অক্সিলিয়ারি হেড লিখছি, তারপর লিখেছি স্লিপ, স্লিপ ঘুমানো, স্লিপের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, স্লেপ্ট হবে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, ইউ হ্যাড স্লেপ্ট, তুমি ঘুমিয়েছিলে। বিফোর ইউর ফাদার কেম হোম, ইউর ফাদার কেম হোম, তোমার বাবা বাড়িতে আসার পূর্বেই। তোমার বাবা বাড়িতে আসে, এই ঘটনাটা পরে ঘটছে, তার কারণে ইউর ফাদার সাবজেক্ট, তারপর লিখেছি কেম, কামের পাস্ট টেন্স হচ্ছে কেম, হোম হচ্ছে অবজেক্ট। ইউর ফাদার কেম হোম, সেটা সিম্পল পাস্ট টেন্স হয়েছে। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য প্ল্যাটফর্ম বিফোর হি রিচ দ্য স্টেশন। সে স্টেশনে পৌঁছার পূর্বেই ট্রেনটা প্ল্যাটফর্ম ত্যাগ করেছিল। ট্রেনটা প্ল্যাটফর্ম ত্যাগ করেছিল, সেই ঘটনাটা আগে ঘটছে। ঠিক আছে, তারপর তুমি সে স্টেশনে পৌঁছলো, আগে যে ঘটনাটা ঘটছে তাই সেই ঘটনাটাকে আমরা পাস্ট পারফেক্ট করে নিব। দ্য ট্রেন সাবজেক্ট, তারপর লিখেছি হ্যাড অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, তারপর লিখেছি লিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে লিভ, লেফট, লেফট। ঠিক আছে, লেফট হবে। তারপর লিখেছি দ্য প্ল্যাটফর্ম অবজেক্ট। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য প্ল্যাটফর্ম, ট্রেনটা প্ল্যাটফর্ম ত্যাগ করেছিল। বিফোর হি রিচ দ্য স্টেশন, হি হচ্ছে সাবজেক্ট, আর রিচ হচ্ছে, রিচেতে ইডি যুক্ত পাস্ট হয়েছে ভার্বটা। হি রিচ দ্য স্টেশন, স্টেশনটা হচ্ছে অবজেক্ট, সিম্পল পাস্ট হয়েছে, সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব, পাস্ট ফর্ম ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স কীভাবে করবো যদি পজিটিভ সেন্টেন্স থাকে পাস্ট পারফেক্টে? দ্য ট্রেন হ্যাড নট লেফট দ্য প্ল্যাটফর্ম। আগে দেখো, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য প্ল্যাটফর্ম, ট্রেনটা প্ল্যাটফর্ম ত্যাগ করেছিল। ঠিক আছে, এখন নট করব, নেগেটিভ করতে আমরা নট ব্যবহার করবো, অক্সিলিয়ারি ভার্বের সাথে নট ব্যবহার করবো, জিনিসটা মনে রাখতে হবে। অক্সিলিয়ারি ভার্বের পরে আমরা নট ব্যবহার করবো। ঠিক আছে, তার সেটা নেগেটিভ হয়ে যাবে। দ্য ট্রেন হ্যাড নট লেফট দ্য প্ল্যাটফর্ম, ট্রেনটা প্ল্যাটফর্ম ত্যাগ করেনি। দ্য ডক্টর হ্যাড নট কাম ইয়েট দেন, ডাক্তার তখন আসেনি। হ্যাডের হেড অক্সিলিয়ারি ভার্ব, তার সাথে আমরা নট ব্যবহার করেছি। ঠিক আছে, সেটা নেগেটিভ করেছি। হি হ্যাড নট সেড ইউ দ্যাট, সে তোমাকে তা বলিনি। হি সাবজেক্ট, তারপর লিখেছি হেড, হেডের সাথে আমরা নট ব্যবহার করেছি, অক্সিলিয়ারি ভার্বের সাথে আমরা নট ব্যবহার করে সেটাকে নেগেটিভ করেছি। আই হ্যাড নট গন হোম, আমি বাড়ি যাইনি। আই সাবজেক্ট, তারপর লিখেছি হেড, হেডের সাথে নট ব্যবহার করেছি, নট ব্যবহার করে আমরা সেটাকে নেগেটিভ করেছি। যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্বের সাথে আমরা নট ব্যবহার করব, তখন এটা নেগেটিভ হয়ে যাবে, মনে রাখতে হবে। বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। বাই।